নিত্যানন্দ ত্রয়োদশী কবে, কিভাবে আপনি ব্রতটি পালন করবেন এবং এই নিত্যানন্দ ত্রয়োদশী যদি আপনি ব্রত পালন না করেন তাহলে কোন জিনিসটা আপনি কোনো দিনই পাবেন না। এবং নিত্যানন্দ মহাপ্রভু কে, নিত্যানন্দ ত্রয়োদশী আমরা ব্রত কেন করব, এই সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওটিতে আলোচনা করা হবে। তা আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত শ্রবণ করবেন। যদি এই নিত্যানন্দ মহাপ্রভুর সম্বন্ধীয় ভিডিওটি আপনি শ্রবণ করেন অবশ্যই আপনি নিত্যানন্দ প্রভুর কৃপা লাভ করবেন। নিত্যানন্দ ত্রয়োদশী 22শে ফেব্রুয়ারি 9ই ফাল্গুন বৃহস্পতিবার 2024 এই দিন নিত্যানন্দ ত্রয়োদশী পড়েছে। এখন আমরা নিত্যানন্দ প্রভুকে সেই সম্বন্ধে আমরা জানব। শ্রী চৈতন্য চরিতামৃতে আদিলীলায় বলা হয়েছে, সর্ব অবতারী কৃষ্ণ স্বয়ং ভগবান, তাহার দ্বিতীয় দেহ শ্রী বলরাম। অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে সমস্ত অবতারের অবতারী। যত অবতার আছে সমস্ত অবতারে অবতারী হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। শ্রী বলরাম হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের দ্বিতীয় দেহ। এই শাস্ত্রে কী বলা হয়েছে, ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল সেই, বলরাম হইল নিতাই। তাহলে যেই বলরাম সেই নিতাই, যেই ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ সেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন আদি পুরুষ এবং তার প্রথম প্রকাশ হচ্ছে শ্রী বলরাম। কৃষ্ণের যদি প্রথম প্রকাশ কেউ হয়ে থাকে সে অন্য কেউ নয়, সে হচ্ছে বলরাম, ভগবানের সা অংশ নিজের থেকে। তো পরমেশ্বর ভগবান অনন্ত রূপে নিজেকে প্রকাশ করতে পারেন। ভগবান শ্রীকৃষ্ণের যে সমস্ত অনন্ত শক্তি সম্পন্ন তাদেরকে বলা হয় সা অংশ ভগবানের, এবং যে সমস্ত রূপ সীমিত শক্তি সম্পন্ন সেটা হচ্ছে জীব, আমাদের বলা হয় বিভিন্ন অংশ। চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে আদিলীলায় ভগবান শ্রীকৃষ্ণের সাংশ হচ্ছে বলরাম। তিনি ভগবানের সৃষ্টি তত্ত্বকে সম্পূর্ণরূপে পরিচালনা করছেন। কিভাবে? বলরাম ভগবান শ্রীকৃষ্ণের আজ্ঞায় নিজেকে 5টি রূপে বিস্তার করেন। সেগুলি কি কি? সংকর্ষণ, কারণদশাই বিষ্ণু, গর্ভদশাই বিষ্ণু, ক্ষীরদশাই বিষ্ণু এবং শেষনাগ। এরা হচ্ছে গলা ও অংশ। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণের নিত্য সেবা করে থাকেন বলরাম। বলরাম স্বয়ং হচ্ছে বিষ্ণু তত্ত্ব। আমরা হচ্ছে কৃষ্ণের পূজা করি, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু পূজা করি, রামের পূজা করি, নারায়ণের পূজা করি। তাহলে এরা তো সবাই বিষ্ণু তত্ত্ব। তা বিষ্ণু তত্ত্ব যদি হয় তাহলে বলরাম তো বলরাম থেকে এরা হয়েছে। চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, শ্রী বলরাম গোসাই মূল সংকর্ষণ, পঞ্চরূপ ধরি করেন কৃষ্ণের সেবন। আদি চতুর্ব্যূহর মধ্যে যে 4 জন আছে তার মূল হচ্ছে সংকর্ষণ। আদি চতুর্ব্যূহ কি কি? সংকর্ষণ, অনিরুদ্ধ, প্রদ্যম্ন, বাসুদেব। এই 4টি চতুর্ব্যূহ, তার মধ্যে আদি হচ্ছে সংকর্ষণ মূল। শ্রীকৃষ্ণের প্রথম প্রকাশ হচ্ছে সাংশ হচ্ছে বলরাম। তিনি নিজেকে 5টি ভাবে বিস্তারিত করেছেন। কেন? ভগবান শ্রীকৃষ্ণের নিত্য সেবায় যুক্ত হওয়ার জন্য। সেটা কি কি? 1 মহাসংকর্ষণ, 2 কারণদশাই বিষ্ণু, 3 গর্ভদশাই বিষ্ণু, 4 ক্ষীরদশাই বিষ্ণু, 5 শেষনাগ। এই 5টি অংশ প্রকাশ চেতন ও জড় উভয় জগতের প্রকাশের কার্য সম্পাদন করে। মানে এই যে 5 জন চেতন জগৎ মানে নিত্য জগৎ ভগবদ্ধামে এবং এই জড় জগতে উভয় জগতে সমস্ত কার্য সম্পাদন করছে, ভগবানের সেবা করে চলেছেন। বলরাম নিজেকে 5টি রূপে বিস্তার করে। এই 5 রূপে শ্রী বলদেব শ্রীকৃষ্ণের লীলায় সহায়তা করেন। ভগবান যখন শ্রীকৃষ্ণ যুগে যুগে অবতার হন তখন বলরাম এই 5টি রূপ ধারণ করে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করে থাকেন। তার প্রথম 4টি রূপ হচ্ছে জড় সৃষ্টি সম্পাদন করেন এবং শেষ রূপে শ্রীকৃষ্ণের ব্যক্তিগত সেবা করেন। প্রথম 4টি রূপ সংকর্ষণ, কারণদশাই বিষ্ণু, গর্ভদশাই বিষ্ণু ও ক্ষীরদশাই বিষ্ণু। এই 4টি রূপ এই জড়জগতে সম্বোধন করেন। শেষ রূপে শ্রীকৃষ্ণের ব্যক্তিগত সেবা করেন। যে শেষনাগকে বলা হয় অনন্ত, কেননা অনন্তহীনভাবে ভগবানের সেবা করে তিনি ভগবানের অনন্ত প্রকাশের সহায়তা করেন। শ্রী বলরাম হচ্ছেন সেবক ঈশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, সচ্চিদ আনন্দ বিগ্রহ সাক্ষাৎ ভগবান। ঠিক তেমনি
বলরাম হচ্ছে, নিত্যানন্দ মহাপ্রভু হচ্ছে সেবক ঈশ্বর, যিনি সৎ চিৎ বিষয়ের সর্বতভাবে শ্রীকৃষ্ণের সেবা করেন। সৎ, নিত্য এবং চিৎ চেতনময় হয়ে ভগবানের শ্রীকৃষ্ণের সেবা করেন। নিত্যানন্দ প্রভু যিনি হচ্ছেন সেই সেবক ঈশ্বর ভগবান বলরাম, তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর নিত্য পার্শ্বদরূপে একইভাবে সেবা করে চলেছে যুগ যুগ ধরে। তাই জন্য বলরামের শেষ অবতারকে বলা হয় অনন্ত বা শেষ। সেই জন্য নিত্যানন্দ প্রভু শ্রী চৈতন্য মহাপ্রভুর আজ্ঞায় তার পূর্বে জগতে অবতীর্ণ হয়েছে। তাই জন্য চৈতন্য চৈতামৃতে আদিলীলায় বলা হয়েছে, ঈশ্বর আজ্ঞায় আগে শ্রী অনন্ত ধাম রাড়ে অবতীর্ণ হইলা শ্রী নিত্যানন্দ রাম। মাঘ মাসে শুক্ল ত্রয়োদশী শুভ দিনে পদ্মাবতী গর্ভে এক চাকা নাম গ্রামে। হারাই পণ্ডিত নামে শুদ্ধ বিপ্ররাজ, মূলে সর্বপিতা তানে করে পিতা ব্যাচ। কৃপা সিন্ধু ভক্তিদাতা প্রভু বলরাম, অবতীর্ণ হইলা ধরি নিত্যানন্দ রাম। অর্থাৎ মাঘ মাসের শুক্ল ত্রয়োদশী তিথি গৌড়ীয় বৈষ্ণবদের কাছে পরম আদরণীয়। তারা এই তিথিকে হরিবাসর জ্ঞানে সম্মান করে এবং ব্রত উপবাস করে থাকে। কেউ কেউ এই নিত্যানন্দ প্রভুকে গুরুতত্ত্ব বলে তার ব্রত করে না, এড়িয়ে যায়। কেন? তিনি গুরুতত্ত্ব হলেও কিন্তু তিনি বিষ্ণু তত্ত্ব। আমরা কৃষ্ণের পুজো করি, আমরা চৈতন্য মহাপ্রভুর পুজো করি, আমরা নারায়ণের পুজো করি, কিন্তু নিত্যানন্দ মহাপ্রভুর আমরা এড়িয়ে যাই। কিন্তু নিত্যানন্দ মহাপ্রভু থেকেই তো সমস্ত বিষ্ণু তত্ত্ব এসেছে। কারণদেশেই বিষ্ণু, ক্ষীরদেশেই বিষ্ণু, গর্ভদেশেই বিষ্ণু, এতে নিত্যানন্দ প্রভুর প্রকাশ। তাহলে নিত্যানন্দ প্রভুর সাক্ষাৎ বিষ্ণু তত্ত্ব। তাই জন্য তার ব্রত অবশ্যই করা কর্তব্য। যারা তার ব্রত করে না তারা ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপা পায় না। যদি আমরা নিত্যানন্দ মহাপ্রভুর ব্রত আবির্ভাব দিনে ব্রত উপবাস না করি তাহলে তাকে অবজ্ঞা করা হয়, বিষ্ণু তত্ত্বকে অস্বীকার করে থাকি। এই প্রসঙ্গে শ্রী চৈতন্য লীলায় ব্যাস বৃন্দাবন দাস ঠাকুর বলেছেন, নিত্যানন্দ জন্ম মাঘী শুক্লা ত্রয়োদশী, গৌরচন্দ্র প্রকাশ ফাল্গুনী পূর্ণমাসী। সর্বযাত্রা মঙ্গল এই দুই পুণ্যতিথি, সর্বশুভ লগ্ন অধিষ্ঠান হয় ইতি। এ থেকে এ দুই তিথি করিলে সেবন, কৃষ্ণ ভক্তি হয় খণ্ডে অবিদ্যা বন্ধন। যদি আবির্ভাব তিথি নিষ্ঠার সঙ্গে পালন করি তাহলে আমাদের কৃষ্ণ প্রেম হয়, কৃষ্ণ ভক্তি লাভ হয় এবং আমাদের যে অবিদ্যারূপী জ্ঞান আমাদের মধ্যে পোষিত হয়ে আছে সেই জ্ঞান খণ্ড খণ্ড হয়ে দূরীভূত হয়ে যায়। আমরা যে অপরাধ করে থাকি কেন? অবিদ্যার ফলে। সেই অবিদ্যার ফলে আমরা যে পাপ করি, সেই অবিদ্যা যদি আমাদের হৃদয় থেকে দূরীভূত হয়ে যায় তাহলে আমরা এই নানা অপরাধে যুক্ত হব না। নিত্যানন্দ মহাপ্রভুর আবির্ভাব যদি আমরা পালন করি তাহলে সেই সমস্ত অবিদ্যা আমাদের হৃদয় থেকে দূরীভূত হবে। ছিল জগৎগুরু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ তার ভাষ্যে বলেছেন, এই দুই তিথি, এক হচ্ছে মাঘী শুক্ল ত্রয়োদশী, যেটা হচ্ছে আমরা পালন করব নিত্যানন্দ ত্রয়োদশী, এবং ফাল্গুনী পূর্ণিমা। এই দুই তিথির সেবা করলে এই বদ্ধ জীবদের, এই ভবসংসারে আমরা যে বদ্ধ অবস্থায় আছি, অবিদ্যা বন্ধন ছিন্ন হয়, তাদের কৃষ্ণ সেবায় প্রবৃত্তিতে উন্মেষিত হয়। বিষ্ণু পুরাণে বলা হয়েছে, এই কলিযুগে বিষ্ণু তিথিতে যারা উপবাস জাগরণ দ্বারা দেবদেবের বিষ্ণুকে অর্চনা করেন তারাই এই জগতের ধন্য। তাদের কখনো ঘোর সংসার ভয় থাকে না এবং যে স্থানে তারা বাস করে সেখানে কলি প্রবেশ করতে পারে না। সেইরূপ বিষ্ণু ব্রত ধারণ সর্বশ্রেয়স্ক। জীবের পরম ধর্ম হচ্ছে বিশেষত নিত্যানন্দ প্রভুর কৃপা লাভ করা। যদি আপনি নিত্যানন্দ প্রভুর কৃপা না পান, জীবনে চৈতন্য মহাপ্রভুর কৃপা আপনি পাবেন না। সাক্ষাৎ নরোত্তম দাস ঠাকুর তিনি নিত্যানন্দ মহাপ্রভুকে পাদ দিয়ে চৈতন্য মহাপ্রভুর চরণ লাভ করতে কত না কত প্রয়াস করেছেন, কিন্তু নিত্যানন্দ মহাপ্রভুর কাছে শেষে ধরা পড়ে গেল। তাই জন্য তাকে দণ্ডভোগ করতে হলো। কি দণ্ড? এখনও পানিহাটিতে দধিচিড়া মহোৎসব হয়। কার জন্য? আমাদের নরোত্তম দাস ঠাকুরের এই লীলা জন্য।
তাকে নিত্যানন্দ মহাপ্রভু দণ্ড প্রদান করেছিলেন। গৌড়ীয় ভক্তগণ যারা হচ্ছে আমরা গৌরাঙ্গ মহাপ্রভুর আদর্শ মনে চলি, গৌড়ীয় ভক্তগণ এই তিথিতে পরম আদরে অপ্রাকৃত লীলা কীর্তন মুখে ব্রত উপবাস করবে। নরোত্তম দাস ঠাকুর বলেছেন, জগাই মাধাই হইতে মুই সে পাপিষ্ঠ, পুরুষের কীট হইতে মুই সে লঘিষ্ঠ। নরোত্তম দাস ঠাকুর বলছেন, আমি জগাই মাধাইর থেকে বড় পাপী এবং পুরুষের কীট। তাই বলে আপনারা ভাববেন না যে নরোত্তম দাস ঠাকুর এইভাবে বলল, তার দৈন্যতা, তার ভক্তি, তাকে নিজেকে কতটা দৈন্যভাবে হীন ভেবে নিত্যানন্দ মহাপ্রভুর চরণে তিনি প্রার্থনা করছেন। নরোত্তম দাস ঠাকুর আরও বলেছেন, হে নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই। যদি আপনি রাধা কৃষ্ণ পেতে চান, নিতাই বিনা জীবনে পাবে না। কেন? নিতাইয়ের সম্পদ রাধা মাধব শ্রী চৈতন্য মহাপ্রভু। তার যার সম্পদ, তার কাছে ভিক্ষা না করে যদি তার সম্পদে হাত দিই, সেটা কি বলে? চুরি করা বলে। তাই আমরা কৃষ্ণের পূজা করি, শ্রী চৈতন্য মহাপ্রভুর পূজা করি, রামের পূজা করি, কিন্তু নিত্যানন্দ মহাপ্রভুকে আমরা গুরুত্ব দিই না। হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধর নিতাইয়ের পায়। তাই জন্য রাধাকৃষ্ণর প্রেম পেতে হলে, রাধাকৃষ্ণকে লাভ করতে হলে, চৈতন্য মহাপ্রভুরকে পেতে হলে নিত্যানন্দ মহাপ্রভুর চরণ খুব শক্তভাবে ধরতে হবে। না হলে আমরা ভগবানকে পাবো না, রাধা মাতাকেও পাবো না, চৈতন্য মহাপ্রভুকে পাবো না। তাই জন্য আপনারা এই 22শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার আপনারা একাদশী যেভাবে ব্রত পালন করেন, ঠিক একইভাবে পূর্ণ দিন, অর্ধদিন নয়, অনেকে অর্ধদিন পালন করে। যদি বিষ্ণু তত্ত্ব, তা বিষ্ণুর আরাধনা করি, এখানে অর্ধদিন কোনো কথা আসে না। আপনারা পূর্ণ দিন একাদশীর মতো এই তিথিটি পালন করবেন। একাদশী পড়েছে 20শে ফেব্রুয়ারি, তারপরের দিন আপনারা পালন করলেন, কিন্তু তারপরের দিন 22শে ফেব্রুয়ারি পড়েছে নিত্যানন্দ ত্রয়োদশী। তাহলে আপনাদের সুবিধা হলো, মাঝখানে একাদশীটাও করতে পারলেন। আপনারা এই তিথিটা যেরকম একাদশী পালন করেন, ঠিক সেইভাবে আপনারা নিষ্ঠার সঙ্গে পালন করুন। একবার করে দেখুন, বছরেতে একটি ব্রত নিত্যানন্দ ত্রয়োদশী। যদি আপনি এই নিত্যানন্দ মহাপ্রভুর ব্রত পালন করেন, অবশ্যই অবশ্যই আপনি শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপা পাবেন পূর্ণরূপে, এবং রাধা মাধবকে লাভ করা আপনার কাছে সোজা হয়ে যাবে। যদি আপনি নিত্যানন্দ মহাপ্রভুর কৃপা না পান, আপনার জীবন সব কিছু বৃথা। আপনি নিত্যানন্দ প্রভুকে বাদ দিয়ে যতই আপনি ভজন সাধন করুন, আপনি পাণ্ডিত্য দেখান, সমস্ত শাস্ত্রের বিশারদ, কিচ্ছু লাভ হবে না। নিত্যানন্দ মহাপ্রভুর কৃপা বিনা, বলরামের কৃপা বিনা আপনি কৃষ্ণকে কোনোদিন লাভ করতে পারবে না। তাই আপনারা এই 22শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার 2024 আপনারা নিষ্ঠার সঙ্গে ঠিক একাদশীর মতো পূর্ণ দিবস, অর্ধ দিবস নয়, আপনারা এই নিত্যানন্দ ত্রয়োদশীর ব্রত করবেন। 23শে ফেব্রুয়ারি শুক্রবার আপনারা সূর্য উদয় থেকে সকাল 9টা 27-এর মধ্যে আপনারা পালন করে নেবেন। যেমন একাদশীতে আপনারা পালন করেন, ঠিক তেমনি এই নিত্যানন্দ ত্রয়োদশীর ব্রতের পরের দিন আপনারা সেই টাইমে 9টা 27-এর মধ্যে সূর্য উদয় থেকে আপনারা পালন করে নেবেন। নিত্যানন্দ প্রভুর কৃপা ছাড়া এই গৌড়ীয় জগতে, সমস্ত বৈষ্ণব জগতে যত ভক্তগণ আছে, যদি নিত্যানন্দ প্রভুকে বাদ দিয়ে তারা ভজন সাধন করে, তাহলে তার ফল শূন্য, কিছুই পাবে না, বৃথা পরিশ্রম। কেন? কোনো কিছু পেতে গেলে মাধ্যম চাই, মাধ্যম ছাড়া কোনো কিছু হয় না। তাই শ্রীকৃষ্ণকে পেতে গেলে, শ্রী রাধা মাধবকে পেতে গেলে, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে পেতে গেলে নিতাইয়ের মাধ্যম চাই। চৈতন্য মহাপ্রভু তো কৃপাময় বিগ্রহ, ঔদার্য বিগ্রহ, তার থেকেও কৃপাময় আমার শ্রী নিত্যানন্দ প্রভু। জগাই মাধাইয়ের মতো এত পাপিষ্ঠ, এত অপরাধী, তা সত্ত্বেও তাদেরকে ক্ষমা করে দিয়েছে। কিন্তু চৈতন্য মহাপ্রভু ঔদার্য বিগ্রহ হয়েও সহ্য করতে পারল না, সঙ্গে সঙ্গে সুদর্শন চক্রকে আহ্বান করে নিয়েছে, জগাই মাধাইকে বিনাশ করবে। দেখুন, চৈতন্য মহাপ্রভু ঔদার্য বিগ্রহ, ক্ষমার বিগ্রহ, তা সত্ত্বেও নিত্যানন্দ মহাপ্রভুর আঘাত সহ্য করতে পারল না, সঙ্গে সঙ্গে তিনি সুদর্শন চক্র ডেকে নিল। কিন্তু নিত্যানন্দ মহাপ্রভু চৈতন্য মহাপ্রভুর পায়ে পড়ে, হে প্রভু, এই দুজনকে ক্ষমা করে দিন। নিত্যানন্দ প্রভু কতটা দয়ালু, শুধু আপনারা একটু ব্রত করুন কষ্ট করে,
একদিন আগে একাদশী পড়েছি, আপনার জানি কষ্ট হবে, কিন্তু আমরা বলি প্রভু ভগবানকে বলি আমাকে কৃপা করুন, আমাকে কৃপা করুন। কৃপা মানে কি? কৃপা মানে হচ্ছে করে পাওয়া। যদি আমরা না কিছু করি, বসে থাকি, ইন্দ্রিয় সুখ পাওয়ার চেষ্টা করি, তাহলে গুরু গোবিন্দ আচার্যগণ বৈষ্ণবগণ কি করে কৃপা করবে? আমাদের তো কিছু করতে হবে। তা কিছু করার মাধ্যমে কৃপা পাওয়া যায়। এমনি এমনি বসে থেকে নিজেকে ফাঁকি দিয়ে কৃপা পাওয়া যায় না। তাই জন্য আপনারা নিষ্ঠার সঙ্গে 22শে ফেব্রুয়ারি 9ই ফাল্গুন 2024 আপনারা কষ্ট করে বছরেতে একটা দিন নিত্যানন্দ মহাপ্রভুর ব্রত করে দেখুন। আপনারা অবশ্যই কথা দিচ্ছি, আপনারা কৃষ্ণ ভক্তি লাভ করবেন এবং নামে রুচি হবে, আপনার জীবন ধন্য হয়ে যাবে। এখানে আমার বক্তব্য বিশ্রাম রাখছি। আবার পরবর্তী ভিডিও দেখা হবে। হরে কৃষ্ণ।